ভাবুন তো একবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, গ্যালারি ভর্তি মানুষ চিৎকার করছে নিজের দেশের জন্য, নিঃশ্বাসে নিঃশ্বাসে টান টান উত্তেজনা, অথচ মাত্র ঠিক এক সেকেন্ডে সেই আকাশ ফাটানো চিৎকার বদলে গেল এক অদ্ভুত নীরবতায়। ম্যাচের প্রথম বল আর তাতেই সব শেষ। বিশ্বকাপের মঞ্চে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। 25 ফেব্রুয়ারি সুপার 8-এ বাঁচা মরার লড়াই। লক্ষ্যটা খুব পাহাড় সম ছিল না, 169 রান, ঘরের মাঠ, চেনা উইকেটে আর ওপেনিংয়ে ইনফর্মে থাকা পাদম নিসাঙ্কা, কিন্তু নিয়তি বোধহয় সেদিন লঙ্কানদের হয়ে কলম ধরেনি। ম্যাট হেনরির সেই ভেতরে ঢোকা বিষাক্ত ইনসুইঙ্গার যখন নিসাঙ্কার স্টাম্প উড়িয়ে দিল, গ্যালারির হাজার হাজার মানুষ তখন রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। ওখানেই কি লেখা হয়ে গেছিল শ্রীলঙ্কার বিদায় লিপি? এরপর যা হলো সেটাকে লড়াই বলা কঠিন, বরং বলা যায় তাসের গড়ের মতো ভেঙে পড়া। কুশল মেন্ডিস থমকে দাঁড়ালেন, আসালাঙ্কা আকাশের দিকে খ্যাচ তুলে দিয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন, আর ঠিক সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বল হাতে গতির মায়া নয় বরং গতির কারসাজিতে তিনি বোকা বানালেন একের পর এক লঙ্কান ব্যাটারকে। রবীন্দ্রের গণিতে মাত্র 27 রানে 4 উইকেট। স্কোর কার্ডে তখন অদ্ভুত এক নিষ্ঠুর সংখ্যাতত্ত্বের খেলা চলছিল। 44 রানে 4 উইকেট, 55-তে 5, 66-তে 6 আর 77-এ গিয়ে 7 উইকেট। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছিল যেন কোনো অদৃশ্য শক্তি গ্রাস করে নিয়েছে পুরো লঙ্কান ব্যাটিং লাইন আপকে। প্রতিটি ডট বল ছিল লঙ্কান দর্শকদের বুকে এক একটা সুচ ফোটানোর মতো যন্ত্রণা। ধোনিত বেল্লা লেগে কিংবা কামিন্দু মেন্ডিসরা চেষ্টা করেছিলেন হার না মানা লড়াইয়ের, কিন্তু যখন চারপাশ থেকে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ে, তখন ছোট একটা নৌকা নিয়ে কতক্ষণই বা বাসা যায়। গ্যালারির যে দর্শকরা কিছুক্ষণ আগে চিৎকার করছিল, তারাই তখন স্তব্ধ হয়ে দেখছিল নিজেদের দলের স্বপ্নভঙ্গ। নিউজিল্যান্ড শুধু এই ম্যাচটা 61 রানে জিতল না, তারা বাকি দলগুলোকে একটা কড়া বার্তা দিয়ে দিল, আর সেই বার্তা হলো আমরা কাউকে ছাড় দিতে আসিনি। শ্রীলঙ্কার জন্য এই হার ছিল কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এক হার, এক মুহূর্তের ভুল, আর তার মাসুল হলো বিশ্বকাপ থেকে বিদায়। ম্যাচ শেষে কিউদের মুখে যখন বিজয়ের তৃপ্ত হাসি, লঙ্কান শিবিরে ড্রয়িং বোর্ড তখন শূন্য। এই হার শুধু মাঠের হার না, এটা একটা দেশের আবেগের অপমৃত্যু। ক্রিকেট শুধু রান আর উইকেটের হিসাব নয়, ক্রিকেট সেই নিষ্ঠুর সত্যের নাম যেখানে এক দলের অট্টহাসি অন্য দলের হাহাকার হয়ে ফিরে আসে। ইতিহাস বিজয়ীদের মনে রাখে, আর ট্র্যাজেডি গেঁথে থাকে স্টেডিয়ামে থাকা দর্শকদের মনে। বিদায় শ্রীলঙ্কা, আর কিউদের জয়যাত্রা চলুক আপন মহিমায়।